আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফ্লাটার দিয়ে কিভাবে একটা আপনার তাজবি অ্যাপ তৈরি করা যায়। এজন্য প্রথমে অলরেডি আমি একটা প্রজেক্ট ওপেন করে রাখছি, আপনার সাইডে দেখতে পাচ্ছেন। সো প্রথমে আমরা কি করব, আমরা এখানে লিভের ভিতরে যে আমার মেইন ডট ডাটা আছে, আমরা এর ভিতরে ফুল কোডটা করব। প্রথমত আমি এটাকে ফুল কেটে দেই। সো আমরা এখানে প্রথম থেকে দেখি যে আমরা কিভাবে করতে পারি। দেখতে পাচ্ছেন আমার এখন কোনো কিছুই নাই মেইন ডট ডাটার ভিতরে। সো প্রথমে কি করব, ফ্লাটারের ডাটা প্যাকেজটা আমরা ইম্পোর্ট করে নেব। সো এখানে ফ্লাটার আমি প্যাকেজটা ইম্পোর্ট করে নিলাম। দেন আমি মেইন ফাংশনটা তৈরি করে নেব, ভয়েড মেইন। তো আমার মেইন ফাংশন শেষ। মেইন ফাংশনের ভিতরে কি পাস করব, রান অ্যাপ, সরি রান অ্যাপ, রান অ্যাপ। দেন আমার এখানে মাই অ্যাপটাকে জাস্ট আমি পাস করে দিলাম। জাস্ট এটা ফাংশনটা এখন আমরা এখানে ডিক্লেয়ার করে নিই। সো আমি এখানে একটা স্টেটফুল উইজেট নিতে পারি, কারণ যেহেতু আমরা এক পেজে ক্লিক করলে এক পেজেই চেঞ্জ হচ্ছে এক পেজ। সো আমাদের এখানে কি করতে হবে, স্টেটফুল উইজেট নিতে হবে। সো আমি এস লিখলে দেখেন সাথে সাথে আমার এখানে স্টেটফুল উইজেট শো করছে। সো ডাইরেক্ট আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি জাস্ট এখানে মাই অ্যাপটাকে পাস করে দিলাম। ওকে, এটা কোন মাই অ্যাপ, এই যে মাই অ্যাপটা, আমি এই মাই অ্যাপটাকে পাস করে দিলাম। আচ্ছা, পাস করার সাথে সাথে দেখেন আমার এখানে রিটার্ন হিসেবে আছে প্লেস হোল্ডার। সো আমি এখানে কি করতে পারি, আমি ম্যাটেরিয়াল অ্যাপকে আমি পাস করতে পারি, ম্যাটেরিয়াল অ্যাপ। আচ্ছা, ম্যাটেরিয়াল অ্যাপকে পাস করার সাথে সাথে আমি এখন এটা রান করি। দেখেন আমার একটা পেজ চলে আসছে অলরেডি, বাট এখানে আমার এরর শো করছে কারণ আমি এখনো কিছু কাজ করি নাই। আচ্ছা, দেন আমি এখানে হোম পেজ করতে পারি, হোমের ভিতরে কি থাকতে পারে, স্কেপ বোর্ড থাকতে পারে। ওকে, দেন আমি যখন হটলোড করি, আচ্ছা তো আমার এররটা শো করছে, আমি অ্যাপটাকে ফুল প্রথম থেকে রান করি, আই থিঙ্ক এররটা চলে যাবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন জাস্ট আমার এখানে সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা এখানে অ্যাপ বার রাখতে পারি। অ্যাপ বার অর্থাৎ কি, আমার এখানে যে বারটা আছে সেই বারটা রাখতে পারি, এখানে সুন্দর দেখা যাবে। সো অ্যাপ বার ইকুয়াল টু বড় হাতের অ্যাপ বার। অ্যাপ বারের ভিতর কি থাকতে পারে, অ্যাপ বারের ভিতর থাকতে পারে টাইটেল। টাইটেল হিসেবে টেক্সট হিসেবে আমরা কি দেবো, টাইটেলের টেক্সট মাই তাজবি অ্যাপ, মাই তাজবি অ্যাপ। ওকে, দেন তাজবি অ্যাপ পাস করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে একটা মাই তাজবি অ্যাপ বলে একটা আমার চলে আইছে, একটা অ্যাপ বার চলে আসে মাই তাজবি অ্যাপ। ওকে, দেন আমরা এখানে বডি হিসাবে কি রাখতে পারি, সেন্টার। যেহেতু আমরা সবকিছু সেন্টার রাখছি, বডি হিসাবে কি রাখলাম, সেন্টার। কারণ আমার এখানে সবকিছু মাঝ বরাবর রাখতে চাচ্ছি এখন, সেন্টার। দেন বডির ভিতর কি থাকতে পারে, চাইল্ড থাকতে পারে। চাইল্ডটা কিভাবে থাকবে, কলাম হিসেবে থাকবে। সো আমি এখানে কলাম দিয়েছিলাম কারণ আমরা অনেক বাটন নিয়ে কাজ করব, তারপরে টেক্সট নিয়ে কাজ করব। সো আমি এখানে একটা কলাম নিয়ে নিলাম জাস্ট। আচ্ছা, কলাম নেওয়ার পরে আমার এখানে একটা দেখতে হবে, প্রথমে একটা টেক্সট ভিউ নিয়ে নেই। সরি, আমরা একটা কলামের ভিতর থাকতে পারে চিলড্রেন। সো আমি চিলড্রেনের ভিতর প্রথমে একটা টেক্সট নিয়ে নেই। টেক্সট হিসাবে আমরা রাখি এখানে ডিসপ্লে, ডিসপ্লে। সো এখন অ্যাপটা রান করলে দেখেন এখানে আমার ডিসপ্লে লেখা এসেছে। আমি একটু লেখাটা বড় করে দিই। সো আমি কমা দিয়ে স্টাইল পাস করলাম, টেক্সট স্টাইল। দেন আমার হচ্ছে ফন্ট সাইজ, প্রথম ফন্ট সাইজ দিয়ে দিলাম আমার 40। দেন আমি একটা ফন্ট ওয়েট দিয়ে দিলাম, ফন্ট ওয়েট কি থাকবে, বোল্ড, বোল্ড করে দিলাম লেখাটা। আচ্ছা, দেওয়ার সাথে সাথে দেখেন আমার লেখাটা কিন্তু এখন বড় হয়ে গেছে আগের থেকে। ওকে, দেন আমি কমা দিয়ে পরবর্তী লাইনে আসি। দেন আমি একটা বাটন নিতে পারি, আমি একটা এলিভেটর ওকে, ওকে, দেন আমি একটা সাইজ বক্স নেই। প্রথমে আমি সাইজ বক্সে হাইট ইকুয়াল টু 20 দেই, কারণ আমি একটু নিচে আসছি। দেন হচ্ছে এলিভেটেড বাটন নেই। দেন আমি একটা এলিভেটেড বাটন এখানে নিয়ে নিলাম। যে নন প্রেস হিসেবে আমি কি রাখবো, নাল রাখলাম আপাতত, কারণ আমি এখনো কোনো কিছু করবো না এখানে। আচ্ছা, দেন আমার বাটনে কি লেখা থাকবে সেটা আমি এখানে ডিক্লেয়ার করে সাইজের ভিতরে আমি একটা টেক্সট নিলাম। দেন টেক্সটের ভিতরে আমি কি লিখতে চাচ্ছি, যেহেতু আমার এখানে ক্লিক করলে এক এক করে অ্যাড হবে। সো আমি এখানে লিখে দিলাম অ্যাড। ওকে, আমি এখানে অ্যাড লিখে দিলাম। তাহলে আমার এখানে রান করলে দেখেন কি আসে, আমার এখানে অ্যাড বলে একটা বাটন তৈরি হলো। দেন জাস্ট আমি এটাকে কপি পেস্ট করতে পারি। আচ্ছা, আমি তিনটা বাটন নিয়ে নিলাম। ওকে, দেন এই কমাটার জন্য আমার কিন্তু এররটা শো করছে, কারণ আমার লাইনের শেষে আমি কমাটা দেই নাই। ওকে, দেন আপনারা রান করলে দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা বাটন চলে আসছে অ্যাড অ্যাড বলে। তাহলে প্রথম বাটনটা অ্যাড, দেন দ্বিতীয় বাটনটা আমরা কি রাখতে পারি, সাব, অর্থাৎ এক করে মাইনাস হবে। দেন থার্ড বাটন আমরা রাখলাম রিফ্রেশ, রিফ্রেশ। ওকে, দেন ডিজাইনটা ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমটা সাব, অর্থাৎ এখানে ক্লিক করলে আমার ডিসপ্লের ভিতরে এক এক করে অ্যাড হবে। দেন অ্যাডে ক্লিক করলে এক এক করে অ্যাড হবে, সাবে ক্লিক করলে এক এক করে মাইনাস হবে, রিফ্রেশ ক্লিক করলে এক এক করে মাইনাস হবে। আচ্ছা, সো বাটনগুলো
পাশাপাশি আছে। সো আমি এখানে একটা সাইজ বক্স দিয়ে দিই প্রতিটার বাইরে। সাইজ বক্স দিলে হবে কি আমার একটু দূরে সরে যাবে, অর্থাৎ বাটনগুলো কাছাকাছি থাকবে না। প্রথম বাটনই দিয়ে দিলাম হাইট হিসাবে, এখানে আমি দিয়ে দিই 20 কে। দেন পরবর্তীতে আবার একটা সাইজ বক্স দিয়ে দেই, সাইজ বক্স এখানে হাইট দিয়ে দিই 20 কে। দেন 20 দিলে সাথে সাথে দেখেন আমার এখানে কি হচ্ছে, নিচে নেমে গেছে অনেকটা বাটনগুলা। ওকে, যেহেতু আমার ক্লিক করলে ডিসপ্লের উপর এক এক করে ইনক্রিজ হবে, সো আমার এটা ইন্টিজার ভ্যালু। সো আমার এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি এখানে, যে আমার এখানে ওভাররাইড মেথডের উপরে। সো আমি এখানে ইন্টিজার বলে একটা ডাটা টাইপ নিয়ে দিলাম, ডাটা টাইপের নাম দিয়ে দিলাম ডিসপ্লে। আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন। ডিসপ্লে ইকুয়াল টু ডিফল্ট আমি এখানে 0 রাখলাম। ওকে, দেন এই ডিসপ্লেটাকে আমি আমার এই ডিসপ্লের এখানে পাস করে দিলাম। দেন আমি এখানে ডলার সাইন দিয়ে আমি ডিসপ্লেটাকে পাস করে দিলাম। এখন এখানে ডলার সাইন দেওয়া মানে হচ্ছে কি আমার এই ডিসপ্লেটা কল হচ্ছে, অর্থাৎ এই ডিসপ্লের ভিতর যে ভ্যালুটা রাখছে আমার 0, সেই ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে। সো আমি এখন রান করলে কি হবে, আমার এখানে 0ই কিন্তু চলে আসছে। আচ্ছা, দেন আমি কি চাচ্ছি, প্রথম বাটন অ্যাড, এই বাটনে ক্লিক করলে কি হবে, এক এক করে প্লাস হবে। সো আমি ডিসপ্লেটা করতে, ওকে, প্রথম আমার যে অন পেজের ভিতর যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা কি করতে পারি, সেট স্টেজ। ওকে, সেট স্টেজটাকে পাস করলাম। দেন কি হবে, ডিসপ্লের ভিতরে এক এক করে ইনক্রিজ হবে। সো ডিসপ্লে ইকুয়াল ডিসপ্লে প্লাস 1। ওকে, আমরা এটা লিখতে পারি না, কারণ আমি ডিসপ্লে এখানে ক্লিক করলে কি হবে, ডিসপ্লের ভিতরে যে ভ্যালুটা আছে তার সাথে এক এক করে যোগ করো। সো আমি রান করলে এখন দেখা যাক কাজটা করে কিনা। সো আমি এখানে অ্যাডে ক্লিক করলাম, 1 হলো, দেন পরে ক্লিক করলাম 2 হলো, তারপর 3 হলো। দেন আমার প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করছে। এখন পালা সাব অ্যান্ড রিফ্রেশের বাটনটা কিভাবে কাজ করে। আচ্ছা, দেন আমি এটাও সেম ভাবে সেট স্টেজ করতে পারি। সেট স্টেজের ভিতরে আমার এখন ডিসপ্লেটা কি হবে, এক এক করে মাইনাস হবে। সো ডিসপ্লে ইকুয়াল টু ডিসপ্লে -1, অর্থাৎ এক এক করে মাইনাস হবে। আচ্ছা, দেন পরে রিফ্রেশ বাটনে ক্লিক করলে কি হবে, 0 হয়ে যাবে। সো এখানে আমি এটা করতে পারি সেট স্টেজ, দেন ডিসপ্লে ইকুয়াল 0। এখন 0 কেন, আমি রিফ্রেশ বাটন করলে যাচ্ছি এটা 0 হয়ে যাক। সো আমি ডিসপ্লের ভিতরে তখন 0 অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা, আমি প্রোগ্রামটা রান করলাম, পরের সাথে সাথে দেখেন আমি রিফ্রেশ ক্লিক করলাম, 0 হয়ে গেল। আচ্ছা, দেখা যাক আমার সবগুলো ঠিকভাবে কাজ করে কিনা। প্রথমে আমার এখানে অ্যাড আছে, আমি অ্যাডে ক্লিক করলাম, দেখেন আমার প্রোগ্রাম কিন্তু এখানে এক এক করে অ্যাড করছে। দেন আমি সাবে ক্লিক করলাম, দেন আমার এক এক করে মাইনাস করছে। দেন আমি রিফ্রেশ ক্লিক করলাম, 0 হয়ে যাচ্ছে। মাইনাস দিয়েও চলছে, আমি রিফ্রেশ ক্লিক করলাম, 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার প্রোগ্রামটা এখন ঠিকভাবে কাজ করছে। এখন দেখেন এখানে উপরে একটা ব্যানার আছে, সেটা খারাপ দেখা যাচ্ছে। সো আমি ব্যানারটাকে আমি এখন সরিয়ে দেব। সো আমি উপরে যেখানে রিটার্ন করছি ম্যাটেরিয়াল অ্যাপ, তার নিচে আমি এখানে লিখতে পারি ডি দিলে দেখেন সাজেশন চলে আসবে, ডিবাগ শো চেকার মোড ব্যানার। সো ব্যানার কি হবে, আমি ফলস করে দিলাম, সরি ফলস করে দিলাম। ফলস করে দিলে হলে কি আমার এখানে ব্যানারটা চলে গেল। সো আমার এখানে ব্যানারটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, আমার এখানে লেখাটা দেখেন একদম উপর বরাবর আছে। সো আমি একটা প্যাডিং দিতে পারি। এখন আমরা এখানে কলাম বলে যে এখানে বাটনটা, সরি চাইল্ড আছে, কলামে একবার রাইট ডাবল ক্লিক করলে দেখেন এখানে হলুদ বাতি জ্বলছে। দেন আমি এখানে ক্লিক করলে দেখেন এখানে প্যাডিং, ওয়ার্ড উইথ প্যাডিং। সো আমি এখানে জাস্ট ক্লিক করলে দেখেন এটা প্যাডিং হয়ে গেল। দেন আমি এখানে প্যাডিংটা ইনক্রিজ করে দিলাম, জাস্ট আমি এখানে 20 দিয়ে দিলাম। 20 দেওয়ার সাথে সাথে দেখেন এখন একটু নিচে নেমে গেছে, যেটা আরো ভালো দেখা যাচ্ছে। ওকে, দেন আমার প্রোগ্রামটা কিন্তু এখন ঠিকভাবে কাজ করছে। এই ছিল মূলত আজকে আমার ভিডিও। দেন আমরা ফ্ল্যাটার নিয়ে পরবর্তীতে আরো ফুল কোর্স চালু করতে যাচ্ছি। সো আজকে এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই কেমন লাগলো আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।